প্রথমবার দিল্লিকে নেতৃত্ব দিয়েই সফল অক্ষর প্যাটেল। এদিন টসে জিতে প্রথমে লখনৌকে ব্যাট করতে পাঠান তিনি। দিল্লির বিপক্ষে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করেছিল লখনৌ। নিকোলাস পুরান ও মিচেল মার্শেলের ঝড়ো ব্যাটিংয়ে রানের পাহাড় গড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু সেই ছন্দ ধরে রাখতে ব্যর্থ হন ঋষভ পান্ত। 6 বল খেলে 0 রানে আউট হন, কার্যত 1 ওভার নষ্ট করেন তিনি। শেষ পর্যন্ত লখনৌ 209 রান তোলে। 210 রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই বিপদে পড়ে দিল্লি। প্রথম ওভারে জোড়া আঘাত হানে শার্দুল ঠাকুর। জ্যাক ফার্নান্ডসের মাত্র 1 রান করে ফিরলে অভিষেক কুরাল কোনো রান না করে আউট হন। এরপর দ্বিতীয় ওভারে আরও চাপ বাড়িয়ে দেন সামির রিজভী। মাত্র 4 রান করে তিনিও ফিরলেন। দিল্লির মাত্র 60 রানেই ফিরে যায় 3টি গুরুত্বপূর্ণ উইকেট। দিল্লি শুরুতে চাপে পড়লে দারুণভাবে ম্যাচ ফিরে আসে, তবে শুরুর ধাক্কা সামলাতে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান ফফ ডু প্লেসি ও অক্ষর প্যাটেল। ঝড়ো ব্যাটিং করে দিল্লিকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন তারা। অক্ষর 11 বলে 22 রান করে আউট হলে ভাঙে এই জুটি। এরপর 18 বলে 29 রান করা ডু প্লেসি ফিরে গেলেও আবার চাপে পড়ে দিল্লি। 65 রানে 5 উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই পিছিয়ে যায় তারা। অধিনায়ক ঋষভ পান্ত 6 বল খেলে কোনো রান করতে পারেনি। আরেক মারকুটে ব্যাটার পুরান 30 বলে 75 রান করে 22 বলে 34 করে স্টপ ফিরলেও ভাঙে এই জুটি। এরপর আশুতোষের সঙ্গে জোড়া বাঁধেন বিপরাজ নিগম। বিপরাজ করে 15 বলে 39 রান। এরপর বাকি কাজটা করে আশুতোষ। শেষ ওভারে তাদের জয়ের জন্য দরকার ছিল 6 রান, হাতে মাত্র একটি উইকেট। ওভারে প্রথম বলে স্টাম্প মিস করেন পান্ত, না হলে সেখানেই ম্যাচ শেষ হয়ে যেতে পারত। সেই সুযোগ কাজে লাগায় ছক্কা মেরে দিল্লিকে নাটকীয় জয় এনে দেয় আশুতোষ শর্মা। 31 বলে 66 রানে অপরাজিত থাকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি।